টানা ৩ বিশ্বকাপে অংশ নিতে না পারায় হতাশ ইতালিয়ানরা, একই সঙ্গে ক্ষুব্ধ। সমালোচনা আর ট্রলের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। তবে ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন কোচ জেনারো গাত্তুসো। প্লে-অফ সেমিফাইনালে বসনিয়া হার্জেগোভিনার কাছে ওয়েলসের হারে এভাবেই উদযাপন করেছিল নিয়তির কি নির্মম পরিহাস। 4 দিন পর সেই সহজ প্রতিপক্ষের কাছে হেরে টানা তৃতীয় বিশ্বকাপ খেলা হচ্ছে না আজুরিদের। বসনিয়ার জেনিকা স্টেডিয়াম থেকে ইতালি দূরত্বটা 1200 কিলোমিটারের, কিন্তু আক্ষেপ, ক্ষোভ, হতাশা ছড়িয়ে পড়তে সময় লাগেনি এক মুহূর্ত। দেশ জুড়ে শোকের মাতম, কারো চোখে পানি, কারো মাথায় হাত। 48 দেশের বিশ্বকাপেও জায়গা হলো না ইতালির, মানতে পারছেন না কেউই। প্রচন্ড হতাশ। প্রতিটা বিশ্বকাপের আগে আমরা আশা নিয়ে বসে থাকি এবার হয়তো মূল পর্বে খেলতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয় না। এভাবে আর কতদিন স্বপ্নভঙ্গ হবে? আমরা 4 বার বিশ্বকাপ জিতেছি, আমাদের প্রতিপক্ষ ততবার বিশ্বকাপও খেলেনি। সেই দলটার সাথে হারলাম, আমাদের বড় কোনো সমস্যা আছে। শুরু থেকেই আমরা বাজে খেলেছি, টিম ভালো না, ফুটবলাররা ফর্মে ছিল না। এর কোনো মানে হয় না, এভাবে চলতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি ট্রলের ঝড়ও সইতে হচ্ছে ইতালিকে। 2014 সালের পর জন্ম নেয়া কেউই ইতালিকে বিশ্বকাপে খেলতে দেখেনি। আজুরিরা যখন শেষ বিশ্বকাপ খেলেছে তখন লামিন ইয়ামালের বয়স ছিল মাত্র 7 বছর। একটা সময় ফুটবলের চেয়ে ক্রিকেটে ইতালির বিশ্বকাপে অংশগ্রহণ বেশি হবে। পেনাল্টি মিস করা ব্রায়ান ক্রিস্তান্তে ইতালি জার্সিতে না খেলে কানাডার হয়ে খেললে বিশ্বকাপে অংশ নিতে পারতেন। এমন বিদ্রুপাত্মক মন্তব্যে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলে দেশ ছেড়ে যাবার ঘোষণা দেয়া কোচ জেনারো গাত্তুসো এখন কি করবেন? সবার কাছে ক্ষমা চেয়েছেন। সত্যি হৃদয় বিদারক। জীবনের যে কোনো কিছুর বিনিময়ে ম্যাচটা জিততে চেয়েছিলাম। ফুটবল আমাকে আনন্দ, বেদনা সবই দিয়েছে, তবে এবারের কষ্টটা ভিন্ন রকমের। তবুও ফুটবলারদের নিয়ে গর্বিত। যাই হোক, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। অন্তত আরো 4 বছর অপেক্ষায় থাকতে হবে ইতালিকে। ততদিনে 1.5 যুগ পেরিয়ে যাবে। ইতালির একটা প্রজন্ম মিস করবে বিশ্বকাপ উন্মাদনার মাহাত্ম্য।